তোমার শেষ মনে তামান্না আশা কিছু আছে নাকি বলো? তুমি কিছু চাও? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন বলেছিলেন, ও আল্লাহর রাসূল, জীবনে কোনদিন আপনার কাছে কোনো কিছু আমি আবদার করি না, বরং আমার সমস্ত মালগুলো দিনের জন্য, দিন প্রজার পোষণের জন্য সমস্ত মাল আপনার হাতে তুলে দিয়েছিলাম। ও নবী, আপনি কি শেষ তামান্নাটা আপনি আমার পূরণ করবেন? আপনার কাছে চাইলে কি আপনি আমাকে দেবেন? বলছে, হ্যাঁ খাদিজা, বলো কি তুমি চাও? বলে, আমার কাপড়ের কাপড় চাই। বলছে, শোনো খাদিজা, তুমি কাপড়ের কাপড় চাইছো, মক্কার মধ্যে সব চাইতে দামি কাপড়, সেই কাপড়টা তোমার জন্য ক্রয় করে আমি কি করবো? কাপড়ের জন্য ব্যবস্থা করে দেবো। সেই দিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বললে, হুজুর, মক্কার মধ্যে সব চাইতে দামি কাপড় আমি চাই না, আমি একটা কাপড় চাই, সেই কাপড়টা আমি রেডি করে রেখে দিয়েছি। কাপড়টা বলে, হুজুর, আপনি কানে হীরার মধ্যে যখন বসে ধ্যানের মধ্যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আপনার কি বলে সরদি লক্ষ্য ছিলেন, জিবরিল আমিন যেদিন কি করেছিলেন, অবতরণ করেছিলেন, আপনার সিনার সঙ্গে জিবরিল আমিনের সিনাটা লাগিয়েছিল, আর সেই দিন কোরআন নাযিল হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাবলীগ করতে গেছিলেন, দিন প্রচার প্রসার করতে গেছিলেন, বরপাশা করে নাই, মাতবর করেছিল, আপনার শরীরে ধুলো বাড়ি লেগেছিল, সেই জামাটা খেজুরের পাতা পানি দিয়ে চামড়াটা লাগিয়ে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে আপনার জুব্বা রেখে দিয়েছি। হুজুর, আপনি ওই জুব্বাটা আমার কাপড়ের কাপড়ের জন্য আপনি আমাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে খাদিজা, তুমি এরকম করে আমার কাপড়টাকে রেখে দিয়েছো, জুব্বাটা রেখে দিয়েছো, ঠিক আছে, তোমাকে ওই কাপড়টাই দেওয়া হবে। এরপরে বললেন, ও নবী, আপনার সঙ্গে সবসময় আমি দেখেছি দুনিয়ায়, এখন আমি একাই কবরে চলে যাব, কি করে আমি কবরে একা থাকবো? আমার নবী, আপনি আমার কবরটাকে কি একটু বলে দেবেন? কবর ভয়ঙ্কর জায়গা, ওখানে কি করে আমি একাই থাকবো? নবীজি বললেন, ঠিক আছে, আমি কবরকে কি করবো, গিয়ে বলবো তোমার জন্য, সেখানে গিয়ে আমি কি করবো, দোয়া করবো। এই অবস্থায় কথাবার্তা চলছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে নবীর গলাটি জড়িয়ে ধরে বলছেন, আব্বু, আমার আব্বা দুনিয়া থেকে চলে যাবে, সব শুনেছি, আপনার মা দুনিয়া থেকে চলে গেছে, আমি ফাতেমা ছাড়া মা ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার হুজুর পানি আমি ব্যবস্থা করব, গোসলের পানির ব্যবস্থা করব, সমস্ত খিদমত আমি করব। কিছুক্ষণ পরেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। ওনার মেয়ে মা আপনার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, মাকে গোসল দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বেটিরা, বোনেরা, গোসল দেওয়াতে শিখুন। যে মা আপনাকে কষ্ট করে মানুষ করেছে, ছোটবেলা থেকে গোসল করিয়েছে, সে মাকে নিজের হাতে কি করবেন, গোসল করিয়ে দেবেন। মা আপনারা গোসল করা শিখিয়ে দেবেন। যদি আপনার মেয়ে মারা যায়, মা যদি গোসল দেয়, ওই গোসলের পানির সঙ্গে শুধু গোসল দেওয়া পানি করায় না, মায়ের মহব্বতের চোখের পানি ওই পানির সঙ্গে গড়িয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকতে পারেন না, মাকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাপড়ের কাপড়টাকে বার করে আনলেন, জুব্বাটাকে এনে মাকে কাপড় স্বরূপ পরিয়ে দিয়ে নবীজি তার আগে কি বললেন, এবং স্বামী স্ত্রীর মহব্বত, নবীজি কবরের মধ্যে নামলেন, কবরের মধ্যে শুলেন, শুয়ে দেখছেন, আরে আমার বিবিকে রেখে যাবো, আর কবরকে বলছে, কবর সাবধান, যে বিবি আমার জন্য এত কোরবানি করেছেন, ইসলামের জন্য সমস্ত মালকে লুকিয়ে দিয়েছেন, ও কবর, এনার সঙ্গে কোনো রকমের দুর্ব্যবহার করবে না, খারাপ ব্যবহার করবে না। কাফন দাফন হয়ে গেল, সবাই জানাজা করে চলে যাচ্ছে, নবীজি এত কান্না কাঁদছেন, বাচ্চা ছেলের মতো তিনি কি করেছেন, ভেঙে পড়েছেন, কান্না করতে শুরু করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীর গায়ে হাত দিয়ে বলছেন, হুজুর, কি হলো, আপনি যদি এরকম করে ভেঙে পড়েন, আপনি যদি এরকম করে কান্না করেন,
উম্মতের কাছে কি মেসেজ যাবে, উম্মত কি করে বরদাস্ত করবে। আবু বকর বলছে, আবু বকর যাও, তোমরা জানো না খাদিজা আমাকে কত ভালোবাসতো, শুধু আমার খাদিজাকে আমি হারাই নাই, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বন্ধুকে আমি হারিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।